30,000 টাকা ঝাল বেচার পরে গাছের গোড়ায় পচা লেগে গাছগুলো সব মারা গিয়েছে। বৃষ্টির জন্য ওই গাছ গোড়া পচে যাচ্ছে, শিকড়ে পচে যাচ্ছে, তারপরে গাছে কুলমিল লেগে আছে, ধরন নেই, কিছু নেই। ভালোই লাগছে পোকা, অতিরিক্ত লাগছে পোকা। আরে পুষে যাচ্ছে, বৃষ্টির কারণে ওষুধ দেওয়া যাচ্ছে না, এই কারণে পোকা লাগছে বেশি আর পচা লাগছে। ঘন ঘন বৃষ্টির কারণে গাছ মারা যাচ্ছে, গাছের পাতা কুকড়িয়ে গিয়ে গাছে ফল ধরছে না। কাঁচামরিচ পানি বাদলে মারা যাবে, লাউ পানি বাদলে মারা যাবে, বেগুন পানি বাদলে মারা যাবে। তাই এখন স্যাঁতসিতে জমিতে স্যাঁতসিতে এখন রোদ দলে বোঝা যাবে মারা যাবে কিনা। ঝাল গাছের গোড়া থেকে পছন্দ ধরছে, বৃষ্টির কারণে মনে হয় গাছের বাতাসের কারণে গোড়ায় পানি ঢুকছে, ঢোকার পরে মনে করেন গাছের গোড়া শিকড়া পছন্দ ধরছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ক্ষেতের কিছু কিছু জায়গায় পানি জমা থেকে মনে করেন এই গাছ কয়টা মনে করেন মারা যাচ্ছে। এই মারা যাওয়ায় মনে করেন আমরা মনে করছি যে মানে শিকড় পচা একটা রোগ, এই রোগটা মনে হয় লেগেছে। সিম যদি বৃষ্টি হয় তাহলে পুষে যায়, আর যদি বৃষ্টি না হয় তাহলে সমস্যা হয় না। আমাদের ঝিনাইদহ সদর উপজেলায় প্রায় 525 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, এর সাথে প্রায় 1740 হেক্টর জমিতে সবজির আবাদ রয়েছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। যে বর্তমান যে আবহাওয়া পরিস্থিতি, কখনো মুষলধারে বৃষ্টি আবার কখনো বৃষ্টিপাত নেই, এর কারণে দেখা যাচ্ছে যে অনেক সবজি খেতে এবং মরিচের খেতে পানি জমে যাচ্ছে। তো যে সকল জমিতে পানি জমে যাচ্ছে, যদি এই পানিটা দ্রুত সময়ের ভিতরে নিষ্কাশন করা না হয় তাহলে এই গাছগুলো এই অতিরিক্ত পানির কারণে মারা যেতে পারে। তাছাড়া পানি যদি দীর্ঘ সময় গাছের গোড়ায় থাকে অনেক মাটিবাহিত ছত্রাকের আক্রমণ হয়, যার কারণেও আপনার সবজি এবং মরিচ মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের জন্য আমাদের পরামর্শ থাকবে যে অবশ্যই পানি জমার সাথে সাথে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং এই গাছের গোড়ায় অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োজনীয় মাত্রায় ব্যবহার করতে হবে। তাহলে এই পানিটা নিষ্কাশন হয়ে গেলে এবং ছত্রাকনাশক স্প্রে করা হলে গাছে রোগের আক্রমণ হবে না এবং গাছটা মারা যাবে না। বৃষ্টির সময় সাধারণত পোকামাকড়ের আক্রমণ কম হয়, তারপরেও আপনার এখন মরিচ গাছে বিশেষ করে আপনার মাকড়ের আক্রমণ হতে পারে এবং অন্যান্য সবজিতে আপনার সাদামাছি এবং জ্যাসিডের আক্রমণ হতে পারে। এবং রোগের কথা বললে বৃষ্টির সময় সাধারণত গোড়া পচা রোগটা দেখা যায় বেশি। তো এইগুলোর যদি কীটনাশকের ক্ষেত্রে কীটনাশক এবং এই যে গোড়া পচা রোগের ক্ষেত্রে যদি অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করা হয় তাহলে এই রোগ দমন করা সম্ভব হবে। মূলত এই গোড়া পচা রোগের ক্ষেত্রে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক খুব ভালো কাজ করে। কৃষক ভাইকে অবশ্যই এটা স্প্রে করার সময় পাতা স্প্রে না করে গাছের গোড়া ভিজে স্প্রে করতে হবে, তাহলে গোড়া পচা যে রোগটা মাটিবাহিত যেহেতু এই রোগটা হবে না। এবং আপনার মাকড় এবং যদি আপনার জাপ পোকার আক্রমণ হয়, সাদামাছির আক্রমণ হয়, জ্যাসিডের আক্রমণ হয়, সেক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ যদি স্প্রে করা হয় অনুমোদিত মাত্রায় তাহলে এই সকল রোগ সহজেই দমন করা যাবে।